পরিচিতি। এই গল্পটি নবী আইয়ুব এর জীবন থেকে নেওয়া হয়েছে, যিনি আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং ধৈর্য প্রদর্শন করেছিলেন। নবী আইয়ুব এর জীবনের এই ঘটনাগুলি আমাদের জীবনে ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি বিশ্বাসের মূল্য শেখায়। গল্পের সূচনা। নবী আইয়ুব ছিলেন একজন অত্যন্ত ধার্মিক, ধনী এবং সুখী ব্যক্তি। তার ছিল প্রচুর সম্পদ, সুন্দর পরিবার এবং এক শান্তিপূর্ণ জীবন। তিনি তার জীবনের প্রতিটি দিক আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন এবং অন্যদের প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন। আল্লাহ তার এই নেক কাজের জন্য অত্যন্ত খুশি ছিলেন। দুঃখের শুরু। একদিন আল্লাহর নির্দেশে শয়তান নবী আইয়ুব এর ওপর নানা ধরনের পরীক্ষা পাঠাতে শুরু করেন। প্রথমে তার সম্পদ হারিয়ে যায়। এরপর তার প্রিয় পরিবার একে একে মৃত্যুবরণ করতে থাকে। তার পরিণতি আরো খারাপ হয়ে ওঠে যখন তার শরীরে এক মর্মান্তিক রোগ বাসা বাঁধে, যার ফলে তিনি কষ্ট পেতে শুরু করেন। এত কষ্ট সত্ত্বেও নবী আইয়ুব আল্লাহর ওপর তার বিশ্বাস অটুট রাখেন। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, কিন্তু কখনো ধৈর্য হারাননি। তার শরীরের উপর যখন রোগ আরো তীব্র হয়ে ওঠে, তখন তার স্ত্রীও তাকে সাহায্য করতে পারছিলেন না, কিন্তু তিনি তার পাশে ছিলেন। ধৈর্যের পরীক্ষা। এত সব কষ্টের পর একদিন আল্লাহ তার নবীকে বিশেষভাবে পরীক্ষার জন্য আরো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেন। কিন্তু নবী আইয়ুব তার বিশ্বাস কখনো ভঙ্গ করেননি। তার মুখে সবসময় ছিল আল্লাহর প্রতি শুকরিয়া এবং দোয়া। তিনি কেবল বলতেন, ধৈর্য প্রথম আঘাতের সময়ই দরকার। আল্লাহর রহমত। একদিন আল্লাহ স্বীয় রহমত ও করুণার মাধ্যমে নবী আইয়ুব কে সুস্থ করে দেন। তার শরীর আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে, এবং তিনি আরো বড় সম্পদ ও পরিবার ফিরে পান। আল্লাহ তার প্রতি এত বড় অনুগ্রহ দেখানোর পর নবী আইয়ুব আবারও আল্লাহর প্রশংসা করতে থাকেন এবং শোক ও দুঃখের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। গল্পের উপসংহার। এই গল্পটি আমাদের শেখায় যে, জীবনে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যখন কোনো পরীক্ষা দেন, তখন আমাদেরকে তা সহ্য করতে হবে এবং তার উপর আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। নবী আইয়ুব এর মতো আমাদেরও কখনো হতাশ হওয়া উচিত নয়, কারণ আল্লাহ সব সময় আমাদের সঙ্গে আছেন, এবং তার রহমত কখনোই আমাদের থেকে দূরে থাকে না। শেষে দোয়া। গল্পের শেষে আমাদের জীবনে ধৈর্য এবং বিশ্বাসের জন্য আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহুম্মা ইয়াসসির লাইফ ওয়ালা তুয়াসসির, ওয়াহবিল্লাহ মিন হুকুমিও, ওয়াসিরুল হাসান, ওয়াসিরুল তাওফিক। এই গল্পের মাধ্যমে মুসলিম শিশুরা ও বড়রা জীবনের দুঃখ কষ্টে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্যের গুরুত্ব সম্পর্কে শিখতে পারে। ChatGPT can make